হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। দেখো, তোমরা যারা কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা প্রত্যেকে জানো যে এই লজিক্যাল রিজনিং থেকে তোমাদের পুরো 30 মার্ক থাকবে। এই 30 মার্কের মধ্যে 25+ পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখো। এখান থেকে আমি বলে রাখছি, এখান থেকে তোমরা একটা 25+ অবশ্যই স্কোর করতে পারবে। ওকে, কারণ প্রতিটি ক্লাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বিভিন্ন ইয়ার থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে একমাত্র তোমাদেরই জন্য। এগুলোর উপর বেস করে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। তার আগে তোমাদের বলে রাখবো, তোমরা অবশ্যই কিন্তু আমার উত্তর দেওয়ার আগে তোমরা প্রত্যেকে অঙ্কগুলো বা রিজনিংগুলো প্রতিটি ক্লাসের চেষ্টা করবে। ওকে, প্রথমে কি বলা হচ্ছে দেখো, যে এই যে তোমাদের ইমাজিনেশন রয়েছে, ইমাজিনেশন শব্দটিতে বাম দিক থেকে অষ্টম এবং ডান দিক থেকে ষষ্ঠ অক্ষরের কি বলছে মাঝের অক্ষরটি কোনটি। ঠিক আছে, তাহলে ইমাজিনেশন যদি লেখা থাকে, ধরো এটা লেখা আছে, আমি লিখে নেবো একবার, তোমরা প্রত্যেকে একবার লিখে নেওয়ার চেষ্টা করবে, বা তোমরা প্রশ্ন যখন পাবে নিজের হাতে তখন কিন্তু সেটা ওইভাবে প্রশ্নের উপরে কিন্তু তোমরা লিখে, আমি বোঝানোর জন্য কিন্তু একবার লিখে নিলাম। ঠিক আছে, কি বলছি, ইমাজিনেশন লেখার পরে বাম দিক থেকে, অর্থাৎ বাম দিক মানে হচ্ছে তোমার এই দিক, ঠিক আছে, বাম দিক থেকে অষ্টম, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এই জায়গায়। ঠিক আছে, বাম দিক থেকে, তাহলে এদিক থেকে আমি অষ্টমে আসলাম, অর্থাৎ 8 নম্বরে আসলাম। ঠিক আছে, অ্যান্ড ডান দিক থেকে ষষ্ঠ, অর্থাৎ ডান দিক থেকে ষষ্ঠ, অর্থাৎ 1 2 3 4 5 6, অর্থাৎ এই যে ষষ্ঠ। ঠিক আছে, এই ষষ্ঠ আমি আসলাম ডান দিক থেকে, ষষ্ঠ মানে 6 নাম্বার। তাহলে বলছে মাঝের অক্ষরটি কোনটি, তাহলে এই যে এন রয়েছে এবং এখানে টি রয়েছে, এন 6 নাম্বার এবং টি হচ্ছে 8 নাম্বার, মাঝের অক্ষরটি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এ রয়েছে, মাঝের অক্ষরটি কি রয়েছে, এ রয়েছে। তাহলে অবশ্যই তোমাদের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, অর্থাৎ এ হবে মাঝের অক্ষরটি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এইভাবে তোমাদের সহজ এবং ইজিভাবে কিন্তু বুঝতে হবে, কারণ তোমাদের এই কলকাতা পুলিশের পুরো 30 মার্ক কিন্তু তোমাদের লজিক্যাল রিজনিং থেকে থাকবে। তাহলে এখন থেকে ভালো করে ক্লাসগুলো তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো, অবশ্যই তোমরা পিটি যে তোমাদের এক্সামটা রয়েছে, অর্থাৎ কলকাতা পুলিশের প্রিলিমিনারি টেস্ট রয়েছে, সেখানে অবশ্যই তোমরা ভালো একটা স্কোর করতে পারবে। আমাদের প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখো, জিকে, ম্যাথ অ্যান্ড রিজনিং, অর্থাৎ কলকাতা পুলিশের প্রতিটি পেপার আমরা কিন্তু কভার করছি। ওকে, পরবর্তীটা দেখে নেব। পরবর্তী দেখো রয়েছে, এ ধরনেরও কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে, অর্থাৎ সিম্বলগুলোকে কি চেঞ্জ করে দেওয়া হবে। অর্থাৎ তুমি কিন্তু এইভাবে আগে সংখ্যাগুলোকে লিখে নেবে, এই যে সংখ্যাটা রয়েছে এটা লিখে নেবে। ঠিক আছে, তারপর 15 রয়েছে, তারপরে কত রয়েছে, 19 রয়েছে। ঠিক আছে, এটা প্রথম ব্র্যাকেটের মধ্যে করবে, তারপরে কত রয়েছে, 8 রয়েছে, তারপরে 6 রয়েছে, তারপরে সমান দিয়ে তোমাকে এটা করতে হবে। তো প্রথমে বিয়োগ রয়েছে, দেখো বিয়োগ মানে কি বলছে, দেখো এখানে বলা হচ্ছে বিয়োগ মানে হচ্ছে গুণ, তাহলে আমি এখানে গুণ লিখে দেবো। তারপরে কি রয়েছে, এখানে ভাগ রয়েছে, তাহলে ভাগ মানে কি বলছে, দেখো ভাগ মানে বলছে যোগ, তাহলে আমি এখানে যোগ করব। তারপরে এখানে কি রয়েছে, এখানে গুণ রয়েছে, গুণ মানে কি বলছে, দেখো এখানে উপরে দেখবো গুণ মানে হচ্ছে ভাগ, তাহলে অবশ্যই এখানে আমি ভাগ লিখবো। ঠিক আছে, তারপরে এখানে কি রয়েছে, যোগ রয়েছে, তাহলে যোগ মানে কি বলছে, দেখো যোগ মানে হচ্ছে বিয়োগ, তাহলে আমি এখানে বিয়োগ লিখবো। এবার তোমাকে এই সমস্যার সমাধানটা তোমাকে নিচে করতে হবে। সমান 3 15 কত, 3 15 হচ্ছে 45, 45 যোগ 19। ঠিক আছে, 19 ভাগ হচ্ছে 8 আর বিয়োগ হচ্ছে 6। আবার এখানে লিখবো, দেখো এই 45 আর 19কে তুমি যোগ করে দাও, 45 আর 19কে যোগ করে দিলে তুমি পেয়ে যাবে 64। ওকে, ভাগ 8, এটা 8, তারপরে বিয়োগ হচ্ছে 6, বিয়োগ 6। ঠিক আছে, এবারে তুমি করো, এই 64কে 8 দিয়ে ভাগ করো, কত পাবে, 8 পাবে। এখানে বিয়োগ রয়েছে 6, তাহলে 8 থেকে 6 বাদ দিলে পাবে 2, তাহলে 2টা হবে তোমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 2 হবে তোমাদের সঠিক অ্যান্সার। এইভাবে প্রতিটি রিজনিং তোমাদের অর্থাৎ বেসিক যে কনসেপ্ট রয়েছে সেগুলোর মাধ্যমে তোমাকে বুঝতে হবে, যাতে করে কি প্রতিটি লজিক্যাল রিজনিং অবশ্যই যেন তোমরা কভার করতে পারো এবং 30-এর মধ্যে অবশ্যই যেন তোমরা 25 স্কোর করতে পারো। দেখো নিচেরটা রয়েছে, এই ধরনের তোমাদের পরীক্ষায় থাকতে পারে যে নিচের শব্দগুলোকে সঠিক ক্রমানুসারে সাজাও, অর্থাৎ প্রথমে কোনটা হবে, কলেজ, শিশু, বেতন, বিদ্যালয়, কাজে নিযুক্ত। তাহলে প্রথমে কোনটা আসবে, তারপরে কোনটা আসবে, এইভাবে তোমাকে সাজাতে হবে। ঠিক আছে, অর্থাৎ নিচ থেকে কিন্তু উপরে তোমাকে সাজাতে হবে।
তো দেখো প্রথমে কিন্তু অবশ্যই শিশু হবে, কারণ শিশুরা বড় হয়ে কোথায় যাবে, প্রথমে কি বেতন পাবে না কলেজে যাবে না কাজে নিযুক্ত হবে? আমরা জানি যে শিশুরা প্রথমে কি যাবে, বিদ্যালয় যাবে, তাহলে অবশ্যই প্রথমে 2 হবে, তারপরে বিদ্যালয়ে যাবে মানে 4 হবে, তাহলে 2 4 কোথায় রয়েছে প্রথমে দেখে নাও। অপশন এ তে 2 4 প্রথমে নেই, তাহলে অপশন এ কেটে দেবো। অপশন বি 2 4 রয়েছে, মানে এটাকে আমি দেখবো যে আর কোথায় রয়েছে কিনা। আপাতত এই বি কে আমি রাইট করব। 2 4 সি এ নেই, কেটে দেবো, ডি এ নেই, কেটে দেবো, তাহলে অবশ্যই তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। বাকি দেখার কোনো দরকার নেই, তবুও আমরা একটু জানার জন্য দেখে নেব। প্রথমে 2, তাহলে শিশুরা প্রথমে বিদ্যালয়ে যাবে, 2 যাবে, বিদ্যালয়ে যাওয়ার পরে তারা কোথায় যায়, কলেজে যাবে, তাহলে অবশ্যই 1 হবে। কলেজে যাওয়ার পরে সে কি হবে, কলেজে যাওয়ার পরে সে কাজে নিযুক্ত হবে, কলেজ পাস করার পরে সে কাজে নিযুক্ত হবে, অবশ্যই 5, এবং কাজে নিযুক্ত হলে কি প্রত্যেকে বেতন পাবে, অর্থাৎ 3, অর্থাৎ 2 4 1 5 3, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী আমরা দেখে নেব। দেখো বিচারক, বিচারকের সহিত বিচার যেরকম সম্পর্ক থাকে, অর্থাৎ একজন বিচারক যেই রকম ভাবে বিচার করে, একজন শিক্ষক সেরকম ভাবে কি করে, সেটা তোমাদেরকে অবশ্যই বলতে হবে। তাহলে অবশ্যই বিচারকের যেরকম কাজ হচ্ছে বিচার করা, শিক্ষকের সেরকম কাজ হচ্ছে কি শিক্ষা দেওয়া, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, শিক্ষা দেওয়া। ওকে, আশা করি প্রত্যেকে অ্যান্সারটা করতে পেরেছো এবং প্রত্যেকে সঠিক উত্তরটা দিয়েছো। এইভাবে তোমরা এই 10 থেকে 15 মিনিটের ক্লাসটা প্রত্যেক দিন রিভাইজ করতে থাকো, আশা করছি এখান থেকে তোমরা ভালো একটা স্কোর করতে পারবে। দেখো এখানে 5:2 যদি 124 হয়, তাহলে 7:2 কত হবে সেটাই তোমাদেরকে দেখতে হবে। তো দেখো এই ধরনের যখন থাকবে তখন তোমরা হয় স্কোয়ার করবে, আর না হয় তোমরা কিউব করবে, এই দুটোকে প্রথমে তোমরা আগে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। ওকে, দেখো 5-এর যদি আমরা কিউব করি তাহলে কত পাবো, 5-এর কিউব করলে আমরা পাবো 125, 125 থেকে যদি 1 মাইনাস করি তাহলে কত পাবো, 124, তাহলে 124 যেহেতু মিলে যাচ্ছে, সেহেতু 7-এর আমরা কি করবো, এখানে কিউব করবো, 7-এর কিউব যদি করি তাহলে কত পাবো, 343 পাবো, এখান থেকে 1 মাইনাস করে দিলে কত পাবো, 342, তাহলে মিলে যাচ্ছে 342। আমি দেখবো সঠিক উত্তর আছে কিনা, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 342 হবে তোমাদের সঠিক উত্তর। আবারও বলছি, এই ধরনের যখন তোমাদের থাকবে তখন তোমরা হয় প্রথমে স্কোয়ার করবে, না হয় কিউব করবে, দুটো অ্যাপ্লাই করে অ্যাট ফার্স্ট দেখবে, তারপরে আরো আদার্স রুলস রয়েছে সেগুলো কিন্তু এক এক করে অ্যাপ্লাই করবে। ওকে, আমি প্রতিটি তোমাদের রুলস বলে দেব। দেখো পরবর্তী সংখ্যা তোমাকে পূরণ করতে হবে, খুব সহজ এবং খুব ইজি, জাস্ট তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, দেখো এরপরে এখানে আমি এফ ধরবো, তাহলে এরপরে যদি এফ হয় তাহলে কত যোগ হচ্ছে, দেখো এরপরে এফ হলে বি সি ডি ই এফ, অর্থাৎ 5-এ হচ্ছে, অর্থাৎ +5 হচ্ছে এফ, এবং সি এর পরে এখানে দ্বিতীয় আর এখানে দ্বিতীয়, অর্থাৎ জি রয়েছে, তাহলে সি ডি ই এফ জি, তাহলে +4 হচ্ছে, ঠিক আছে, +4, আর ই এর পরে এখানে কি রয়েছে, এইচ রয়েছে, ই এফ জি এইচ, অর্থাৎ +3 হচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা অবশ্যই করবে, এখানে এ সি ই, তারপরে কি রয়েছে এফ জি এইচ, তারপরে এখানে জিজ্ঞাসা অর্থাৎ তোমাকে বসাতে হবে, তারপরে রয়েছে পি ও এন, ব্যাস। তাহলে এখান থেকে আমি এটাকে করলাম, +5 হলো, সি থেকে আমি জি এ আসলাম, +4 হলো, আর ই থেকে আমি এইচ এ আসলাম, +3 হলো, অর্থাৎ 5 4 3 করে কিন্তু যোগ হচ্ছে। সিমিলারলি এফ এর সঙ্গে আমি 5 যোগ করব, এফ এর সঙ্গে 5 যোগ করলে কত হচ্ছে, দেখো এফ জি এইচ আই জে কে, তাহলে অবশ্যই প্রথমে আমাকে কে লিখতে হবে, তারপরে এখানে জি রয়েছে, জি এর সঙ্গে অবশ্যই এখানে 4 যেরকম দ্বিতীয় সেরকম দ্বিতীয় এখানে 4 যোগ করতে হবে, +4 যোগ করতে হবে, তাহলে জি এর সাথে 4 যোগ করো, জি এইচ আই জে কে, তাহলে আবার কে আসছে, ঠিক আছে, তাহলে এইচ এর সাথে আবার তোমাকে এখানে 3 যোগ করতে হবে, তাহলে এইচ আই জে কে, তাহলে অবশ্যই আবার কে আসে, তাহলে 3টে কি হবে তোমাদের সঠিক উত্তর, ঠিক আছে, 3টে কি হবে তোমাদের সঠিক উত্তর। সিমিলারলি এই কে এর সাথে প্রথম এখানে আবার 5 যোগ করো, সেটা আসবে, এটার সাথে 4 যোগ করো, এটার সাথে 3 যোগ করো, এটাও আসবে, তাহলে 3টে কি হবে তোমাদের সঠিক উত্তর, সেই অনুযায়ী দেখো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এইভাবে প্রত্যেকটা ক্লাস তোমাকে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং এগুলোর উপর বেস করে তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবে। দেখো ডিরেকশনের এটা একটা লজিক্যাল রিজনিং রয়েছে, কি বলছে, একজন ব্যক্তি 7 কিমি পূর্ব দিকে যান,
আমরা প্রত্যেকে জানি যে এই যে এটা হচ্ছে ওপরেরটা হচ্ছে নর্থ, নিচেরটা হচ্ছে সাউথ, ডান দিকেরটা হচ্ছে ইস্ট, আর বাম দিকেরটা হচ্ছে ওয়েস্ট। এবারে কি বলছে, যেহেতু পূর্ব দিকের কথা বলছে সেহেতু এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে পূর্ব দিকে মানে এটা কত কিমি গেল, এটা 7 কিমি গেল। তারপরে বলছে তারপর সে দক্ষিণ দিকে 2 কিমি গেল। দক্ষিণ দিকে 2 কিমি মানে নিচে আমি নেমে যাব, দক্ষিণ দিকে 2 কিমি, দক্ষিণ দিকে আমি 2 কিমি দিলাম। তারপর আবার বাম দিকে ঘুরে 1 কিমি, অর্থাৎ আবার বাম দিকে যদি এই দুদিকে বাম দিকে ঘুরে তাহলে এটা কত কিমি গেল, 1 কিমি গেল। যাবার পর আবার বাম দিকে ঘোরেন এবং 17 কিমি, আর বাম দিক ঘুরে মানে এদিকে যদি সে যায় তাহলে বাম দিক হচ্ছে উপরের দিক, উপরে কত কিমি গেল, 17 কিমি গেল। ঠিক আছে, 17 কিমি গেল। এবারে কি বলছে, প্রথম অবস্থান থেকে তিনি এখন কত দূরে রয়েছে। তাহলে এই ধরনের তোমাকে যদি বের করতে হয় তাহলে তুমি আগে এগুলো লিখেন, এটা আমি বি, ঠিক আছে, এটা সি, এটা ডি। আর এই জায়গায় দেখো ভালো করে, আমাকে যদি এটার সাথে এটার ডিস্ট্যান্স বের করতে বলে, অর্থাৎ এটার সাথে এটা ডিস্ট্যান্স বের করতে বলে, তাহলে কিন্তু একটা রুলস রয়েছে, সেই রুলসটা কিন্তু তোমাকে সবসময় ফলো করতে হবে। দেখো তাহলে এখান থেকে এত দূর, এত দূর কতটা, এখান থেকে এত দূর 7 কিমি। তাহলে আর এটা কতটা, এই যে বাকি রয়েছে এটা কিন্তু 1 কিমি, মানে হচ্ছে নিচে 1 কিমি রয়েছে, ঠিক আছে, নিচে 1 কিমি রয়েছে মানে এটা হচ্ছে 1 কিমি। তাহলে এখানে টোটাল কত দাঁড়ালো, এখানে 8 কিমি দাঁড়ালো, এটাকে আমি পয়েন্ট দিলাম ও। তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা একটা রুলস রয়েছে, তাহলে এই যে এ আর বি, এটার মানটা তোমাকে বের করতে হবে। এ প্লাস বি এর মান বের করতে গেলে তোমাকে যেটা রুল করতে হবে, ওভার রুট দিয়ে, অর্থাৎ ও অ্যান্ড বি, ও অ্যান্ড বি স্কোয়ার প্লাস ও অ্যান্ড বি স্কোয়ার প্লাস এটার, অর্থাৎ এইটার যে স্কোয়ার রয়েছে এটা স্কোয়ার করব, অ্যান্ড এটার সাথে এটা যেটা রয়েছে অর্থাৎ এ ও, অর্থাৎ ও এ স্কোয়ার, এটা দুটোর স্কোয়ার আমাকে করতে হবে। তাহলে ও বি, অর্থাৎ এখানে দেখো এখানে আমি কত রয়েছে, এখানে 2 রয়েছে, অর্থাৎ এক জায়গায় কিন্তু আমার 1 রয়েছে, আর এই জায়গায় আমার 2 রয়েছে, এই যে এই জায়গাটা 2 রয়েছে, ঠিক আছে। তাহলে 2 রয়েছে মানে এখান থেকে আমি 2টাকে যদি এখানে 17 থেকে রয়েছে, এখান থেকে 2 আমি মাইনাস করে দিলাম, এই জায়গাটা আমি 2 মাইনাস করে দিলাম। তাহলে 17 থেকে 2 বাদ দিলে কিন্তু আমি পেয়ে যাব 15। তাহলে 15কে আমাকে স্কোয়ার কি লিখতে হবে, প্লাস ও এ স্কোয়ার, ও এ স্কোয়ার মানে এই যে এটা এ রয়েছে এবং এটা ও রয়েছে, তাহলে এখানে হচ্ছে 7, আর এই নিচের জায়গায় রয়েছে 1, অর্থাৎ এই যে রাখতে রয়েছে 1, তাহলে 7 আর 1 হচ্ছে 8, 8 স্কোয়ার ওভার রুট, ঠিক আছে। তাহলে ওভার রুট করতে গেলে এখানে আমাকে কি 15 স্কোয়ার করতে গেলে আমাকে কত পাবো, 15 স্কোয়ার করতে গেলে আমি পেয়ে যাব 225, 225 প্লাস এখানে 8 স্কোয়ার করতে গেলে 64 পাবো, 8 স্কোয়ার করতে 64 পাবো, 225 আর 64 তুমি যদি যোগ করো তাহলে ওভার রুট হবে 289। এবার 289 এর তুমি যদি রুট করো বা বর্গমূল করো তাহলে কত দাঁড়াবে, 17 দাঁড়াবে। 17 স্কোয়ার করলেই 289 পেয়ে যাবে। সেই অনুযায়ী দেখো, অপশন অনুযায়ী দেখো কোনটা সঠিক উত্তর হবে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 17 কিমি। ওকে, এইভাবে কিন্তু তোমাদেরকে করতে, আবারও বলছি এই ধরনের তোমাদের যদি এইভাবে তোমাদের যদি স্টার্ট থেকে এন্ড পর্যন্ত বের করতে বলে তাহলে এই তুমি রুলসটা কিন্তু বা সূত্রটা কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা প্রত্যেকে করবে, ঠিক আছে। চলো পরবর্তীটা দেখে নেব। দেখো এগুলো খুব সহজ, জাস্ট তোমাদেরকে যত প্র্যাকটিস করবে তত বেশি তোমরা স্কোর বা সেকেন্ডে কিন্তু অ্যান্সারগুলো করে দিতে পারবে। দেখো প্রত্যেকটাই দেখো স্কোয়ার রয়েছে, ভালো করে দেখো 4 9 4 9, এখানে 9 16, এখানে 16, এগুলো হচ্ছে স্কোয়ার। তাহলে এখানে আমি 4-এর যদি আমি বর্গমূল করি তাহলে 2-এর স্কোয়ার পাবো, আর এখানে 3-এর স্কোয়ার পাবো 2 3, তাহলে 2 3কে তুমি যদি গুণ করো তাহলে কিন্তু এই 6টা পেয়ে যাবে। সেরকমই ভাবে এখানে 9 রয়েছে, এখানে 3 করব আর এখানে 4 করব, 3 4 কত 12 আমি পেয়ে যাব, ঠিক আছে। সেরকম ভাবে এখানে কত 4 রয়েছে, তাহলে এখানে 20 করতে গেলে এখানে অবশ্যই আমাকে 5-এর সাথে গুণ করতে হবে, 5 4 20, তাহলে 5 5 হচ্ছে 25, তাহলে হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 25 হবে তোমাদের সঠিক উত্তর। ওকে, পরবর্তীটা দেখে নেব। পরবর্তী কি রয়েছে দেখো, এই ধরনের কিন্তু সিরিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুব সহজ, জাস্ট তোমাদেরকে এর আগে আমি বারবার বলেছি তোমাদেরকে শুধু মনে রাখতে হবে এবং কাউন্ট করতে হবে। তাহলে এটা আমি প্রথমে লিখে নেব, এটা এই পুরোটা আমি লিখে নেব, তারপর টোটালটা আমি করব। তাহলে কি রয়েছে, এ বি, ঠিক আছে, ড্যাশ রয়েছে, বি রয়েছে, ড্যাশ রয়েছে, বি রয়েছে, ড্যাশ রয়েছে, এ রয়েছে, ড্যাশ রয়েছে, বি। টোটালটা হচ্ছে 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12,
আমি এর আগে অনেকবার বলেছি 12 যদি টোটাল থাকে তাহলে হয় তুমি 3 দিয়ে দিবে, না হয় 4 দিয়ে দিবে, ঠিক আছে। 15 যদি থাকে হয় তুমি 3 দিয়ে দিবে, না হয় 5 দিয়ে দিবে। 16 যদি থাকে তাহলে অবশ্যই 4 দিয়ে দিবে। 20 যদি থাকে তাহলে তুমি 4 দিয়ে দিবে বা 5 দিয়ে দিবে। এইভাবে তোমাকে কিন্তু ডিভাইডেড করে ট্রাই করতে হবে। প্রথম আমি 3 দিয়ে চেষ্টা করব যে মিলছে কিনা। তাহলে 1 2 3 এখানে আমি ডিভাইডেড করলাম 3, 1 2 3 এখানে 3 করলাম, 1 2 3। তাহলে এবারে দেখো মিলানোর চেষ্টা করো। তাহলে মিডিলে কোনটা কোথায় রয়েছে কিনা দেখো, মিডিলে এটা বি রয়েছে, তাহলে অবশ্যই আমি বি এখানে লেখার চেষ্টা করবো। তাহলে এ বি বি, ঠিক আছে। তাহলে এখানে মিডিলে আমি কি দিলাম, বি দিলাম, তাহলে এ বি বি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথমে এ আছে, এ বি বি, তাহলে এ বি বি কিন্তু হয়ে যাচ্ছে, এ বি বি হয়ে গেল। তাহলে এখানে আমি কোথায় পেলাম, এখানে বি পেলাম, এখানে কি পেলাম, বি পেলাম, এখানে কি পেলাম, এ পেলাম, আর তারপরে বি পেলাম, তারপরে এখানে বি পেলাম। তার অর্থাৎ বি বি এ বি বি, অর্থাৎ বি বি এ বি বি কোথায় রয়েছে, অপশন ডি এ রয়েছে, বি বি এ বি বি, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এটাই তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলোর উপর বেস করে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব রয়েছে। নেক্সট আমরা দেখে যাব, দেখো এই ধরনেরও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা প্রত্যেকে চেষ্টা করবে যে কি করে উত্তরগুলো করা যাচ্ছে। ওকে, তো দেখো এগুলো কি করে করবে, সবসময় তোমরা একটা জিনিস মনে রাখো যে এখানে দেখো, এখানে এর পরে এখানে কি রয়েছে, পরবর্তীটা তুমি দেখো এর পরে সি রয়েছে, এর পরে সি রইলে কত প্লাস হচ্ছে, এখানে 1 প্লাস হচ্ছে। সিমিলারলি ও এর পরে কিউ রয়েছে, কত প্লাস হচ্ছে, ও এর পরে কিউ রয়েছে মানে 1 প্লাস হচ্ছে। পি এর পরে আর রয়েছে, পি এর পরে যদি আর রয়, পি কিউ আর, তাহলে প্রত্যেকে একটা করে প্লাস হচ্ছে। সেরকম ভাবে তুমি এইভাবে প্রত্যেকটা দেখবে জি এর পরে একটা প্লাস করে কত এফ জি এইচ আই, তাহলে আই হবে তোমাদের, ঠিক আছে। প্রথমে আই হবে, ইউ রয়েছে, ইউ এর পরে 1 প্লাস করো, অর্থাৎ ইউ এর পরে যদি তুমি 1 প্লাস করো তাহলে কি আসবে, ইউ এর পরে 1 প্লাস করলে এখানে অবশ্যই তোমাদের ডাব্লিউ চলে আসবে, ঠিক আছে। তাহলে আই ডাব্লিউ কোথায় কোথায় রয়েছে, দেখো আই ডাব্লিউ কোথায় রয়েছে, একমাত্র কিন্তু তোমাদের এই অপশন সি রয়েছে। তাহলে বাকিগুলো করার তোমাদের দরকার নেই, কারণ টাইমটা তোমাকে অবশ্যই সেভ করতে হবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সিটা হবে তোমাদের সঠিক উত্তর। এইভাবে তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে এবং শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে অবশ্যই এগুলো করতে হবে, কারণ যত টাইম তুমি সেভ করতে পারবে সেই টাইমটা কিন্তু অন্য মানে টপিকে বা অন্য পেপারে তুমি কাজে লাগাতে পারবে। ওকে, নেক্সট আমরা দেখে নেব, দেখো এই ধরনের তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব রয়েছে। দেখো কোডিং ডিকোডিং, এখানে জেড সমান যে 26, আমরা জানি যে জেড সমান মানে হচ্ছে অ্যালফাবেটিকের শেষের অক্ষর জেড, এবং জেড মানে আমরা জানি যে 26। তাহলে নিট সমান আমরা দেখে নেব 39 কি করে হচ্ছে, এন ই আর টি, নিট। এন মানে হচ্ছে কি, এন মানে তোমরা কাউন্ট করে দেখবে এন এর সংখ্যাটা হচ্ছে 14 নাম্বারে। এই ই মানে হচ্ছে 5 নাম্বার, ই কে তোমরা কাউন্ট করবে 5 নাম্বারে। টি সমান হচ্ছে 20, মানে T20, আমরা মনে রাখবো T20 খেলা হয়, সেই T20 মানে হচ্ছে 20। 4 আর 5 9 আর 3, দেখো 39 কিন্তু এখানে মিলে গেছে, ঠিক আছে। সিমিলারলি ভাবে এই নাট রয়েছে, এর সংখ্যাটা তোমাকে কাউন্ট করতে হবে। তাহলে এন মানে আমরা জানলাম, এন মানে হচ্ছে 14, ইউ মানে হচ্ছে তোমরা কাউন্ট করবে 21, আর টি মানে আমরা জানলাম যে 20। টোটাল করো 5, আর এখানে 2 আর 4 একে 5, 55 হবে তোমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সহজ অ্যান্ড খুব ইজি, জাস্ট এইভাবে তোমাদেরকে এখন থেকে প্র্যাকটিস করে যেতে হবে, তাহলে দেখবে অবশ্যই তোমরা কিন্তু 30-এর মধ্যে 25+ অবশ্যই তোমরা পেয়ে যাবে। কোনো ব্যাপার নেই, খুব সহজ এবং খুব ইজি, জাস্ট প্রত্যেক দিন আমাদের সাথে জুড়ে থাকো এবং আমাদের প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখো, আশা করছি এখান থেকে তোমরা স্কোর ভালো একটা করতে পারবে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো। ক্লাস ভালো লাগলে লাইক করবে, যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে।